সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকে পৃথিবীর বিভিন্ন দেশের হাজার হাজার নানান রকম ব্রিজ দেখেছেন, যেগুলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে। আবার এদের মধ্যে এমন কিছু ব্রিজ রয়েছে যা 100 কিলোমিটারও উপরে। শুনলে অবাক হবেন যে এইসব ব্রিজ তৈরি করার জন্য মিলিয়ন ডলার নয়, বরং বিলিয়ন ডলার খরচ হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটিতে পুরো বিশ্বের নয়, ভারতের সবচেয়ে বড় দীর্ঘতম 10টি ব্রিজ সম্পর্কে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন ব্রিজগুলোর আয়তন কত এবং এই ব্রিজগুলো তৈরিতে কত টাকা খরচ হয়েছে এবং এইসব বড় ব্রিজগুলো কত সালে তৈরি করা হয়েছে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটি অনেক ছোট ও নতুন। আপনারা অনেকে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, তাই ভিডিওটিতে ফটাফট একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এই লিস্টে 10 নম্বর রয়েছে ভারতের বোদাবরী সেতু। এই সেতুটি ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 4.13 কিলোমিটার এই সেতুটি তৈরি করা হয়েছিল 2015 সালে এবং এই সেতুটি তখন নির্মাণে ব্যয় হয়েছে 8 কোটি রুপি। এছাড়াও এই সেতুটির বৈশিষ্ট্য হলো নিচ দিয়ে ট্রেন চলাচল করে এবং উপর দিয়ে যানবাহন চলাচল করে। দূর থেকে দেখলে এই সেতুটিকে অনেক আকর্ষণীয় মনে হয়। রেলওয়ের একটি লেন এবং যানবাহনের 2টি লেন রয়েছে এই সেতুতে। তো এরপর 9 নম্বরে রয়েছে আরা ছাপড়া সেতু, যেটি ভারতের বিহার রাজ্যের আরা ছাপড়া শহরে অবস্থিত। এই কারণে সেতুটির নাম আরা ছাপড়া সেতু। 2010 সালে এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এর নির্মাণ কাজ শেষ হয়েছে 2017 সালে। 4.35 কিলোমিটার দৈর্ঘ্য এই সেতুটির নির্মাণে খরচ হয়েছে 800 কোটি রুপি। এই সেতুটির বৈশিষ্ট্য হলো শুধু যানবাহন চলাচলের জন্য এই সেতুটি নির্মাণ করা হয়েছে। বিহারে গঙ্গা নদীর উপরে নির্মাণ করা হয়েছে এই সেতুটি। এই কারণে বিহারের এই শহরে মানুষের চলাচল করাটা অনেক সহজ হয়ে গিয়েছে। এছাড়া সর্বমোট 4টি লেন রয়েছে এই সড়কটিতে। ভারতের সবচেয়ে দীর্ঘতম সেতুর লিস্টে 8 নম্বরে রয়েছে দীঘা সোমপুর সেতু, যেটি ভারতের বিহার রাজ্যের দীঘা এবং সোমপুর শহরের মাঝখানে অবস্থিত এবং এই সেতুটি চালু হওয়ার পর দীঘা এবং সোমপুরের মানুষের চলাচল ব্যবস্থা অনেক সহজ হয়ে গিয়েছে। 2003 সালে এই সেতুটি নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং 2015 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। আর ঠিক 1 বছর পর মানে 2016 সালে এই সেতুটি চালু করে দেওয়া হয়। 4.55 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছে 1570 কোটি রুপি। এছাড়াও এই ব্রিজটি বিহারের গঙ্গা নদীতে অবস্থিত। সর্বমোট 36টি স্প্যান রয়েছে এই ব্রিজটির নিচে। ভারতের সবচেয়ে বড় সেতুর লিস্টে 7 নম্বরে রয়েছে ভেম্বানাদ রেল সেতু, যেটি ভারতের কেরালা রাজ্যের একটি অন্যতম বড় সেতু এবং এই সেতুটি শুধুমাত্র রেল চলাচলের জন্য তৈরি করা হয়েছে। 2007 সালে এই সেতুটি নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এর নির্মাণ কাজ শেষ হয়েছে 2010 সালে। তারপর এটি 2011 সালের দিকে চালু করা হয়েছে। 4.62 কিলোমিটার দৈর্ঘ্য এই সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 350 কোটি রুপি। এছাড়া সর্বমোট 132টি স্প্যান রয়েছে এই সেতুটিতে। এই সেতুটি ভারতের কেরালা রাজ্যের ভেম্বানাদ লেকের উপর তৈরি করা হয়েছে এবং এই সেতুটির উপর দিয়ে প্রতিদিনে প্রায় 15টি ট্রেন চলাচল করে। এরপর ভারতের সবচেয়ে বড় সেতুর লিস্টে 6 নম্বরে রয়েছে বিক্রমশিলা সেতু, যেটি ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে অবস্থিত। 2001 সালে এই সেতুটি চালু করে দেওয়া হয়। সর্বমোট 2টি লেন রয়েছে এই সেতুটিতে। 4.70 কিলোমিটার দৈর্ঘ্য এই সেতুটি নির্মাণ কাজে ব্যয় হয়েছে 1100 কোটি রুপি। তবে সে সময় এর নির্মাণ কাজের ব্যয় অনেকটা কম হলেও বর্তমানে এর নির্মাণ কাজের ব্যয় অনেক বেশি। এছাড়াও এই সেতুটি বিহার রাজ্যের ভাগলপুর জেলার গঙ্গা নদীর উপর দিয়ে নির্মাণ করা হয়েছে। ভারতের সবচেয়ে দীর্ঘতম সেতুর লিস্টে 5 নম্বরে রয়েছে বগিবিল সেতু, যেটি ভারতের আসাম রাজ্যে অবস্থিত। 2002 সালে এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এর নির্মাণ কাজ শেষ হয় 2018 সালে। সর্বমোট 41টি স্প্যান রয়েছে এই সেতুটিতে। 4.94 কিলোমিটার দৈর্ঘ্য এই সেতুটি নির্মাণ কাজে ব্যয় হয়েছে 5900 কোটি রুপি, কারণ এই সেতুর প্রতিটি ম্যাটেরিয়াল স্টিল এবং কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে। ভারতের আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে নির্মাণ করা হয়েছে এই সেতুটি। এছাড়া এই সেতুটির বৈশিষ্ট্য হলো নিচ দিয়ে রেল লাইন এবং উপর দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ভারতের সবচেয়ে এক্সপেন্সিভ ব্রিজের মধ্যে এটি একটি। এই সেতুটি দেখতে বাংলাদেশের পদ্মা সেতুর মতো বলা চলে। এরপর ভারতের সবচেয়ে দীর্ঘতম সেতুর লিস্টে 4 নম্বরে রয়েছে বান্দ্রা ওয়ালি সিংলিং, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে BWSL। এই সেতুটি ভারতের বিখ্যাত সেতুগুলোর মধ্যে অন্যতম। সেতুটি মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে অবস্থিত।
এই সেতুটি 2000 সালের দিকে নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে 2009 সালে। তারপর এই সেতুটি 2010 সালের দিকে চালু করা হয়েছে। 5.57 কিলোমিটার দৈর্ঘ্য এই সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 1630 কোটি রুপি। এটি শুধু যানবাহন চলাচলের জন্য তৈরি করা হয়েছে। সর্বমোট 8টি লেন রয়েছে এই সেতুটিতে, মানে এক পাশে 4টি লেন শুধু যাওয়ার জন্য এবং অপর পাশে 4টি লেন শুধু আসার জন্য। তবে সেতু একটি হলেও এর চলাচলের জন্য 2টি লেন তৈরি করা হয়েছে। ভারতের মুম্বাই শহরে মই নদীর উপরে তৈরি করা হয়েছে এই সেতুটি। তো এরপর 3 নম্বরে রয়েছে মহাত্মা গান্ধী সেতু, যেটি ভারতের বিহার রাজ্যের পাটনা শহরে অবস্থিত। 1972 সালে এই সেতুটি নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এই সেতুটি নির্মাণ কাজ শেষ হয়েছে 1982 সালে এবং এই ব্রিজটি ভারতের পুরাতন ব্রিজগুলোর মধ্যে অন্যতম। সর্বমোট 45টি স্প্যান রয়েছে এই সেতুটিতে। 5.75 বর্গ কিলোমিটার দৈর্ঘ্য এই সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছিল 87 কোটি রুপি। আগের তুলনায় বর্তমানে এই সেতুটি নির্মাণ করতে গেলে অনেক টাকা ব্যয় হবে। এই সেতুটি গঙ্গা নদীর উপর নির্মাণ করা হয়েছে এবং এই সেতুটির উপর দিয়ে শুধু যানবাহনই চলাচল করে। তো এরপর ভিডিও লিস্টে 2 নম্বরে রয়েছে দিবাং রিভার ব্রিজ, যেটি ভারতের অরুণাচল রাজ্যের অবস্থিত। সেতুটি 2013 সালে নির্মাণ কাজ শুরু হয়েছে এবং এই নির্মাণ কাজ শেষ হয়েছে 2018 সালে। 6.2 কিলোমিটার দৈর্ঘ্য এই সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 750 কোটি রুপি। আর এই ব্রিজটি ভারতের অরুণাচল রাজ্যের দিবাং নদীর উপর দিয়ে নির্মাণ করা হয়েছে। দূর থেকে দেখলে এই সেতুটি অনেকটা আকর্ষণীয় মনে হয়। সেতুটিতে সর্বমোট 4টি লেন রয়েছে, যা শুধু যানবাহনের চলাচলের জন্য ব্যবহার করা যায়। ভারতের বৃহৎ সুন্দরতম ব্রিজের মধ্যেও এটি একটি অন্যতম ব্রিজ। ভারতের সবচেয়ে লম্বা সেতু হচ্ছে ধোলা সাদিয়া সেতু, যেটি ভারতের আসাম রাজ্যের ধোলা সাদিয়া শহরে অবস্থিত। 2011 সালের দিকে এই সেতুটি নির্মাণ কাজ শুরু হয়েছে এবং এই নির্মাণ কাজ শেষ হয়েছে 2017 সালে। সর্বমোট 183টি স্প্যান রয়েছে এই ব্রিজটিতে। বর্তমানে ভারতের সবচেয়ে বড় এই ব্রিজটির আয়তন 9.15 কিলোমিটার এবং ব্রিজটি নির্মাণে খরচ হয়েছে 1000 কোটি রুপি। সেতুটি ভারতের আসাম রাজ্যের লোহিত নদীর উপরে অবস্থিত। শুধুমাত্র যানবাহন চলাচলের জন্য এই ব্রিজটি তৈরি করা হয়েছে। দূর থেকে দেখলে এই সেতুটি যেমন আকর্ষণীয় মনে হয়, তেমন কাছ থেকে দেখলেও এর অনেক সুন্দর দেখায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম অজানা ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। बाय।